এসি বা গ্যাস সিলিন্ডার কেন বিস্ফোরিত হয়? বিশেষজ্ঞরা বলছেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে নজর রাখতে হবে এসির নকশায়, আর সচেতন হতে হবে ব্যবহারকারী বা বৈদ্যুতিক মিস্ত্রি দুজনকেই। পাল্টাতে হবে আইনও। বিশেষজ্ঞরা বলছেন সাধারণ সিলিন্ডারের বদলে লিকেজ নিয়ন্ত্রণে সক্ষম সিলিন্ডার ব্যবহারও জরুরি। শামীমা সুলতানার রিপোর্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। প্রয়োজনে বা আয়েসে যে কারণেই হোক দেশে দিনে দিনে বাড়ছে এসির ব্যবহার, ইদানিং সাথে বাড়ছে দুর্ঘটনাও। সাধারণ চোখে রেফ্রিজারেটর আর এসি দুটোই শীতলীকরণের কাজ করলেও রয়েছে প্রযুক্তিগত পার্থক্য। ফ্রিজের রেফ্রিজারেন্ট বা শীতলীকরণ পদার্থটা দাহ্য, তবে ইলেকট্রিক সার্কিট থাকে নিরাপদ দূরত্বে। অন্যদিকে এসির রেফ্রিজারেন্ট অদাহ্য হওয়ায় এর ডিজাইনে ইলেকট্রিক সার্কিট থাকে কাছাকাছি। ফলে সংস্কারের সময় না বুঝে রেফ্রিজারেন্ট অদাহ্য না দিয়ে দাহ্য দিলেই সার্কিটের সাথে সংযোগে ঘটতে পারে ভয়াবহ বিপত্তি। তারা বাজারে যেটা পায় সেটাই ঢুকায় দেয়, আর যেহেতু রেফ্রিজারেন্টের সংখ্যা বেশি, এটার বাজারে সহজে অ্যাভেলেবল, এটাই তারা এসিতে ঢুকাই দেয়। এটা যেন কখনো না করা করে। এ ব্যাপারে গভর্নমেন্টের কিছু আইন কেন যদি করতে হয়, করতে হবে। টেকনিশিয়ানদেরকেও সার্টিফিকেট নিতে হবে, নাইলে তারা টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবে না। আন্তর্জাতিক নিয়মানুযায়ী বিশ্বজুড়ে হালের এসির ইলেকট্রিক সার্কিট থাকছে নিরাপদ দূরত্বে, যদিও বাংলাদেশ এখন অবধি সই করেনি সাম্প্রতিক সেই চুক্তিতে। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে গিয়ে আগুন লাগানোটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বিদেশে তারা এইভাবে ডিজাইন করে, এই সেফটি নিয়ে করে। আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে দুই ধরনের আছে বর্তমানে। এখন রান্নার গ্যাস সিলিন্ডারে যে তরল গ্যাস ব্যবহার করা হয় তা বাতাসের চেয়ে ভারী, বিধায় সহজেই উড়ে না যেয়ে জমা হয় নিচে, যেটাও বিস্ফোরণের কারণ হয়ে ওঠে কখনো কখনো। কয়দিন পরে পরে লিক করবে, এটি স্বাভাবিক। লিক করলে যেন এটা অ্যাকোমোডেশন না হয়, তো যে কোনো সময় রান্নাঘরের চুলা ধরানোর আগে এটা ক্লিয়ার করে নিতে হবে। এলপিজি সিলিন্ডার যেটা আমরা ইউজ করি, এটা সস্তা দামেরটা ইউজ করি, বাজারে পাওয়া যায় একটু বেশি দামি, সেটা এক্সপ্লোড করে না। আমাদের ওই সিলিন্ডারটা ব্যবহারে যাওয়া উচিত। এই বিশেষজ্ঞের মতে শেষ পর্যন্ত সচেতনতাই নিরাপদ করতে পারে জনজীবন। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।